আমি তোমাকে তো বই করছি, তোমাকে তো বই করছি, সুখে থাক বাবা, আমার বেটা বহু নিয়ে সুখে থাক রে। এ ঠাকুর বাবা, এই দেখো আমি থলির মধ্যে সব ফুল পালা তুলে দিয়েছি, বুঝলে না? তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে ভেঙে পিন্ডি শান্ত আপন পূজা পাশা করবে, কেমন? এখন ওইখানে রাখিয়ে দিয়েছি বাবা থলিতে, এখন এইখানে রাখিয়ে দিয়েছি। গড়ি করছি বাবা গয়া ঠাকুর, ও যেমন পয়সা সুখে থাকে। ঠাকুর বাবা, এ ঠাকুর বাবা, আমি তাইলে এখন আসছি, কেমন? কি বাবা, তুই তো বড় তেল ধরলাম যাবো, ঠিক এই মাত্র আসতে না আসতে বলছি আমি যাচ্ছি ঠাকুর বাবা। এই ঠাকুর বাবা, আমি কোন ঘর যাচ্ছি, আমি যাচ্ছি সাতটা ঘরের ভিতর থেকে, মানে বুঝলে তো, আজ বাবা দু চারটা খাসি কাটবো, আর কুটিরলে হিলাই হিলাই ভোজ খাবো। বাবা কি বললি তুই খাসি কাটবি? তবে শুনিলে রে বাবু, শুনিলে। বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে, মানে বুঝলি না? বলছি জন খাসির মাথাটা ঠাকুরকে দিবে, সেইটার খেঁচাটা টুকু লম্বা করে রাখবে। আমার যখন লেলা এই ধরে নাই, আমিও তখন লেলা চালি করছি। এটা কি আমাকে শিখান দিতে হবে? জানো ঠাকুর বাবা, আমাদের গায়ে ঘরে কি একটা কথা আছে, বলে কি যে ঠাকুরদের ভাগ বটে ভেচাটা, আর আমাদের নাপিতদের ভাগ বটে নকিত পেছাটা। ঠিক বলেছি, ঠিক বলেছি। তাইলে ঠাকুর বাবা, আমি এখন আসছি, কেমন? তুমি অসুর নই হো বাবা, তুমি হয়েছে কোন গয়া ঠাকুর, তোমাকে গড়ি করছি বাবা, তোমাকে গড়ি করছি। বলছে হে গয়া ঠাকুর, তুমি যেমন আমার বাপ সত্য পুরুষের কাছে পূজা পাশা নিয়ে নির্জালা ঘুমাইছো বাবা, এরকম নির্জালা ঘুমাইয়ে থাকবে। আমি লইতন ঠাকুর বটে, আমি অত ভালো মন্ত্র তন্ত্র করতে নাই জানি, আমি কখনো কখনো খাতা দিয়ে ঘুমাই দিই। যাক বাবা, ওই ঘাটে ওঠা লোক গিলা ভাড়াকে আমি ততটুকুনি এখানে ভুলবা লালা দিয়ে পূজা করি। শুধু দর্শক মন্ডলী, আজ পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের প্রচলন। তাই পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মৃত আত্মার শান্তির জন্য তারা গৌরবপূর্ণ সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছেন এই গয়া ধামের দিকে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।
আমি এখনই পুত্তালিটা সারিয়ে দেবো। কি বলবো বাবা, আমাকে এখন আর একটু রাজা বেলা যেতে হবে, ওইখানে একটা তেল করে ঘর করে লাগা করে একটা বুড়ি মরেছে। কি বলবি রে বাবা, কোথাও মরছে, কোথাও তেল করে, কোথাও ঘাট হচ্ছে, কোথাও শান্ত হচ্ছে। এই নিয়ে ওই যাতে ঠাকুরদের যত হতো আর হতো। কি বলবি বাবা, তবে কোন রকম একটা 2 নম্বরের সাথে ঢেলে কিনেছি, কষ্টে মষ্টে ম্যানেজ করে চলছি। এ বাবু শুনিল বাবু, বেশি দেরি করবো না, বুঝলি না? আজ আমার তোমার ঝামেলা আছে, আমি জলদি করে পুত্তালিটা ছাড়িয়ে দেবো, কেমন? লে জোড়া কর আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল, কেমন? বল নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। লে টুকুন ডাইনে হাতে জল লাই।
আর আমার সঙ্গে মন্ত্রটা বলে তোর কেমন বলো ওম নমো মাধবাই নমো ওম নমো কেশবাই নমো ওম নমো নারায়ণায় নমো এর বাবুটুকু মুদ্রায় ছোঁয়াই পেছু ধারে জলটা লাগবে বালে বাবালে হাতে একটা ঘুরলে আর জলদি করে পূজা কর মানে তো ঝাড়ে ফেলো বলে বন্ধ পুষ্পী মনে সাই নমো দে গয়া ঠাকুরকে দিয়ে দে আরো দে বলে বন্ধ পুষ্পী সর্বদেবতায় নমো দে গয়া ঠাকুরকে দিয়ে দে আরো দে বলে বন্ধ পুষ্পী শ্রী বিষ্ণুবে গোবিন্দায় নারায়ণায় নমো বলছি আরে বাবুরা বহু বেটি সবাই বোমা শ্রাদ্ধ ঘরের নিয়ম হইল এরপরে বৈতরণী শ্রাদ্ধ করতে হয় তো বৈতরণী শ্রাদ্ধ করতে গেলে ঠাকুরকে গায়ে দান ভূমি দান এইসব করতে হয় তো তোমরা করবে আমরা অত সব করতে নাই পারবো গো শ্বশুরের চিকিৎসা করতে করতে হতে সকল কিছু পুরাই যাইছে তুমি এক কাম করো ওই জমি গায়ের বদলে বরং কিছু মূল্য ধরে নিবে ভালো বলি তো মাই আমার খুব ভালো বলছো আরে বাবা আমরা অনেক ঠাকুর যাই তোমরা যদি আমাকে জমি জমা দিও তো আমরা কি তোদের ক্ষেত গেলে চাষ করতে আসবো দরকার নাই বাবা কাদা খাইতে কোনো লাভ নাই তাহলে নগদ যেটা পাই সেটাই ভালো ঠিক আছে মাই আমার কোনো চিন্তা করিস না গো আমি নগদ মূল্য নিয়ে কামটা সারিয়ে দেবো কেমন ঠিক আছে এ বাবু লে হাতটা যখন জল দেয় আরেকটা নদীর মতো লম্বা লম্বা চিহাতে এইটা হইল তোদের বৈতরণী নদী বাবা বাবা বয়স বাবা আমার বয়স এইখানে হাতটা রাখ আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন বলো চৈত্র মাসে শুক্লপক্ষে বুধবারে বলছে হে গো বহু গিলা হে গো তোমাদের গোত্রটা কি বটে গো শ্বশুর আমাদের কুঠিহার গোত্র বটে বাবা কি বাবা কুঠিহার গোত্র বটে তো বলছে হে মাই আমার আর কোন হারাই পালিস না বলছে হে রে বাবু তোর বাপের কি নাম ছিল এটা কোন আমার বাপের নাম ছিল তালখানা বাবা ঠিক আছে তালখানা হোক ঝুলকাখানা হোক আর জুয়াইখানা হোক আমি এসর মন্ত্র বলবো না একবারে বৈতরণী পায় করাই দেবো এইখানে হাতটা রাখ আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন বলো তো চৈত্র মাসে শুক্লপক্ষে বৈতরণের পরে টুকুন টাকুন হলেও কামনা কাটি করতে হয় যদি পারবে তো টুকুন টাকুন কান দেওয়ার আমি কি বলবো বাবা আমাকে ঝড়ে চলে গেলি আর কি ঘুরে দেখা হবে তুই যখন বাঁচেছিলি তোর পেনশনের টাকায় আমাদের কোন পেনশন নাই ছিল এখন কে দেবে কি করবি বাবা মানুষ জীবন সবাইকে একদিন এই দুনিয়া ছাড়িয়ে চলে যেতে হবে তবে আমি বেশ ভালোই বুঝতে পারছি বাবা তোমাদের দিনে এই লোকের সাউন্ড সিস্টেমটা কিন্তু খুব ভালো আছে বলছে বহু গিলা ইয়ার পরে পিন্ডি দিতে হয় তো তোমাদের মধ্যে কোন বহুটাই পিন্ডিতে মানবে ঠাকুর শ্বশুর আমাদের মাদলি এই মানবে মাদলি উঠলো তুই তো তখন লেগে আছে উঠলো ঠাকুর শ্বশুর
এই দেখো আমি আগে পাইতে না তোমার একটু ভিটে রাখিয়ে দিয়েছি। ও ভাই আমার ভালো করেছো ভাই আমার খুব ভালো করেছো তোমার যেমনি রূপ বাবা এমনি তোমার গুণ, তোমার মতো রূপবতী গুণবতী বহু বাবা। এই তালদারি গানের যেমন প্রত্যেক ঘরে ঘরে হয় আজ আমি ঠাকুর হয়ে আশীর্বাদ করে যাচ্ছি বলছি এ বাবু লে বাবা তাড়াতাড়ি পিন্ডিতে দে তো তারা বাবা কোন দিনে মাছলে বহুটে মাঝে ঢোকান দিয়েছে পাইছে 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 ওই যে শুনিলে বাবা মা এক মনে শান্তি মনে বিন্দি দিবি বুঝলি না নাই তো হাইতে হয়ে আসো ঘুমাই আছে যদি উঠে না কি মানবি নাই বাবু দুনিয়াটা খেলে খেলা করাবে এখানে আপনারা আর আমার সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন বলে তো মদনম অবশত অষ্টাশত শুভানব কৃষ্ণ বৈদ্য চৈত্র মাসে শুক্লপক্ষে বুধবারেণ মম পিতা কালকানা দাসস্য কুটিহার গোত্রস্য আত্মা বেদত্তা শান্তিকামাক্ষে অগ্নিদত্তা পিণ্ড শোভা কুরুক্ষেত্র দয়া গঙ্গা দয়া কাশী পুষ্পার পিণ্ডদান কালে গাইদান ভূমিদান নিমিত্তে কাঞ্চন ব্রাহ্মণায় দিনে লোক উঠে দাঁড়াও, দিনে লোক উঠে দাঁড়াও আর জোর হাত করে নিয়ে বলো বলো হে সূর্য তুমি সাক্ষী থাকো, হে চন্দ্র তুমি সাক্ষী থাকো, হে আকাশ বাতাস, হে পাড়া পড়শি, হে কুটুম বান্ধব, হে মেলা কমিটি, হে সোনাস দেখা দর্শন মন্ডলী, আজ সকলেই সাক্ষী থাকো আমরা আমাদের পিতা যথাসাধ্য আত্মশ্রদ্ধ ও পিণ্ডদান বাবুরা সবাই লম্বা লম্বা মুখের তাবড় দিয়ে পড়িয়ে দেবে এইটাই হলো তোদের ভিত্তি দেয় বুঝলি না ও বাবা মারা বলছে পড়ে বলছে এগো আজ কুটুম পাটুমকে এসেছে এরাকে ধরিয়ে উঠাতে হয় এরা নিজের লোক ধুয়ে নাই এরাকে ধরিয়ে উঠাও ছোট জামাইদের বড় জামাইদের উঠাও রে বাবা খালি ভোজ খেতে এসেছো শাড়ি জ্বলা বলো খালি ফোনাই বুঝি পরে 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 ছিঁড়ি দেবি রে যাক বাবা কাজটা একরকম চুকাইছি একটু শান্তি জলটা বাকি আছে বসো বসো বন্ধুরা বসো 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 সবাই বসো বলছি তোমরা সবাই তো ঢেঙ্গলা ঢাকা নিয়ে বসবো বাবা নাই তো শান্তি জলটা যদি আরো ঢেঙ্গে চুলাই যায় দেখবে অশান্তি শেষ থাকবে নাই বেলা ডুবলেই ঘরে রোজে গেলে কাছে লাগিয়ে যাবে যাক বাবা একটু শান্তি জলটা করে দিলে আমার জীবনটা একটু শান্তি হবে ও গঙ্গে গঙ্গো যমুনা ও বাবা বলছে হে গো তোমরা মাতা ঘরের বহু হয়ে শান্তি জল করার সময় একটা স্টিলের ঘটি ঢুকাই দিয়েছো তোমরা জানো নাই যে শান্তি জল করতে গেলে একটা কাঁসার ঘটির দরকার হয় ঠাকুর শ্বশুর তোমাকে কি আর বলিব বাবা আমাদের গৃহস্থে এইটা কাঁসার ঘটি ছিল গো তো সেদিন বাবা একটা বাচ্চা আছে ওটা ভাঙে ভুঙে লেগিয়েছে ঠিক করে যাও ঠিক করে যাও মা তোমার বেশ ভালোই করেছো খুব ভালো করেছো ঠাকুরের বেলায় কাজ করলো সুখে থাকো ভাই তোমার সবাই সুখে থাকো তোমাদের যদি স্টিলের ঘটি চলে শুদ্ধ ঠাকুরের কিসের অশুদ্ধ সবাই ঠেলা ঢাকা নিয়ে বসো আমি স্টিলের ঘটি চলে একটু মান দিচ্ছি ও ওম 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 কৃষ্ণ হরি কাবেরী জমি জায়গা রাঁচির রিক্সা ভর্তি করেছিলি গো তাও বাজলো নাই গো বাবা আমার দিন সে আর মহুলায় আর গাঁজা খাইয়ে জীবনটা শুকাই শুকাই চলে গেল
বড় ওটা মাটি বড় চাদর বেটি চাউলে যখন বৈতরণের সময় কাঁদতে বলেছিলি তখন এখন কোনো কাঁদে নাই কেনাই মোটা ঢাকা দিয়ে একবার এই বহুতার মোটার করে বহুটার মোটা হলু কিনেছিল আর এখন দেখছো যখন বলছে শান্তি জলটা দিব তখন কেমন কার মতন আর আছে বলছে এগো আজ 5 কুটুম আছে যে সবার কাছে খুলে বলো দেখে তোমার মনের দুঃখটা কি বোঝাই বলো বলো মাই আমার বলো জলদি করে বলো তোমাকে কি আর বলবো বাবা আমরা তো শ্বশুরের পিন্ডি সাধ্য করলে গো কিন্তু আমার পিন্ডি কে দিবে গো আমাকে একটাও ছানা চুনো জন্মে নাই গো এই জন্য করে তোমার রাগ শুনিলি তুই শান্তি মনে শান্তি জল ডালি আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আজ দেব তোরে মন্দির কেন দেখবি তার ঘর তোরে ছেলে চলে ভরিয়ে যাবে তখন আরো দেখবি মাই আমার উড়কা দিয়েও টেকাতে পারবে রে ভাই তোমার তুমি ঠেকলে ঢাকা নিয়ে বসো ও বঙ্গে বাবারাও শান্তি যাক বাবা কাজটা কোনো রকমের চুকাইছি বলছি বাবা শুনেলি তোর সঙ্গে একটা গল্প আছে বাবা গল্পটা শুনিলি আর আমি যা পাইছি আপনার গাই বটু নিয়ে তাহলে সরে যাবো বুঝলি তো বলছে শুনেলি আজ তুই হলিস ঘাটের পাথর বুঝলিস না তোর ঘরকে কুটুম বাটুম ভাট ভিখারি অনেক লোকজন আসবে আজ সবাইকে যেমন পারবি ধ্যান ধান করবি সেবা যত্ন করবি কেবল কারোর সঙ্গে ঝগড়া ঘাটি করিস না আর আজের দিন উচ্চ মুহে কথা বলিস না মনটা করে নাই কারোর সঙ্গে ঝগড়া করবো তবে সেইটাই বাবা ওই দিনে মাছ পোড়া পিঠা পোড়া সকল রাখা আছে সবাই গায়ে টুকুন টুকুন ছবি ঠাকুর কাছে সবাই করি করবি যে যেমন পারবি 2-10 টাকা দক্ষিণা দিবি আর আপন আপন সবাই কর্ম করবি না বলছে কি ঠাকুর তুমি না ইয়ার মন্ত্র তোমার ঘরে ঢোকাই নিয়ে কোচি করে পুত্তলিতে ঢুকাই নিয়েছো বাবা তুমি কেন পাঠানো কোথাকার পাঠানো আমরা ঠাকুর কাছে তুমি সংস্কৃত মন্ত্র ভুল ভাল ধরছো তুমি কেন পাঠাও এ ঠাকুর আমি তোমার মাঝলি বহুতার মায়ের বলছি কাল বিটি জামাইকে ঘাটে উতাত আসছে কি বাবা কি বলবে তুমি আমাদের মাঝলি বহুতার মায়ের বলো হ্যাঁ তাই যে আমাদের গায়ে ঘরে সম্পর্ক অনুযায়ী তুমি তো আমার বিহার হবে তো বলছি হবে তুমি আমার সংস্কৃত মন্ত্র ভুল ভাল ধরছো তুমি সংস্কৃতের কতটুকু বুঝো এ দেখো আমি না 1985 সালে আমাদের বড়াবাজার কলেজে সংস্কৃতে অনার্স করেছি কি বাবা কি বলবে তুমি 1985 সালে বড়াবাজার কলেজে সংস্কৃতে অনার্স করেছো তো বলছি হে গো আমিও তো 1985 সালে বড়াবাজার কলেজে বাংলা ডিপার্টমেন্টে ভেঙে দেবো ওই জন্যই তোমাকে আমি চিনছি না থাকু চিনেছি চিনেছি আমিও তোমাকে ততক্ষণে বেশ ভালো করে চিনেছি তাইলে তুমি সেই কাগজি দলের জিনিসটা বলো নাই তখন বড় চিঠি বিধি লিখতে মাইরি তখন তো আর এত মোবাইল ছিল না চিঠি ছিল আসল ব্যাপার তো বলছি হ্যাঁ বেহা তোমাকে না কইছে চিকন চিকন দেখাচ্ছে
বেহাইটা কিছু করে না বলে। তোমাদের হয় সেন্ট্রাল গভর্নমেন্টের দিক রূপে চাকরি করে। তো বলি কি চাকরি করি গো? এটাই গো সেই উড়াগুলো উড়ে উড়ে যায় না, ওই একটা হল্লা নদী দেখতে আয় বাবা, উড়াগুলো উড়ে যায় আর হল্লা দেখতে আয়, বলি কেমন করে দেখাই গো। এটাই গো, তুই এগুলো চিন্তা রাখতে চাই, আরো তুই একটু বেরোতে চাই, আর যখন তুমি যাই তখন সেন্টার গভর্নমেন্ট বলে কথা। তো বলি হ্যাঁ ঠাকুর আর আমাকে ভুলে দেবে বাবা,